শহীদ মিনারে বাংলাদেশ যুব ইউনিয়নের 4 দফা দাবিতে কিন্তু ঢাকা যুব সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তারা দাবি উঠিয়েছে কর্মপ্রত্যাশী যুবকদের জন্য অনলাইন ভিত্তিক নিবন্ধন চালু করতে হবে। নিবন্ধিত যুবদের 1 বছরের মধ্যে কাজ দাও নইলে বেকার ভাতা দিতে হবে, এমন দাবি তুলেছে তারা। এছাড়া অবিলম্বে সকল শূন্য পদ ঘুষ ছাড়া যোগ্য ভিত্তিক নিয়োগ দিতে হবে। নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য বন্ধ করো, দুর্নীতি দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধ করো এবং সহজ শর্তে ঋণ প্রদান সহ প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে রাষ্ট্রকে উদ্যোগ হতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ যুব ইউনিয়ন তারা তাদের যে সমাবেশ, সেই সমাবেশটি শুরু করেছে। ঠিক বেলা 3:30-4 পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যুব ইউনিয়নের যে সমাবেশ, সেই সমাবেশটি শুরু করেছে এবং এই মুহূর্তে আসলে যে সমাবেশ, সেই সমাবেশের বক্তব্য চলছে এবং যেখানে আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় কমিটি যুগ্ম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির সভাপতি সহ যুব ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু শহীদ মিনারে উপস্থিত হয়েছে এবং তারা যেটি বলছে এবং এই বক্তব্য সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি যারা তারাও কিন্তু বক্তব্য রেখেছে। তারা বলছে যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা সহ তারা কিন্তু কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, এই দাবি জানিয়েছে। এছাড়া বেশ কয়েকটি দাবি তারা তুলেছে। সেই দাবিগুলোর মধ্যে আমরা যদি আবারও বলতে চাই, কর্মপ্রত্যাশী যুবকদের জন্য অনলাইনে নিবন্ধন চালু করতে হবে, যেখানে নিবন্ধিত যুবকদের 1 বছরের মধ্যে কাজের ব্যবস্থা করতে হবে, নইলে বেকার ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া অবিলম্বে সকল শূন্যপদ, সরকারি চাকরিতে যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলোতে ঘুষ ছাড়া যোগ্যতা ভিত্তিক নিয়োগ দেওয়ার তারা কিন্তু দাবি তুলেছে। এছাড়া নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য বন্ধ করার দাবি তুলেছে। সেই সঙ্গে দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধেরও আহ্বান তারা জানিয়ে তারা এই সমাবেশটি করছে। সর্বশেষ শর্ত হিসেবে তারা যেটি জুড়ে দিয়েছে, সহজ শর্তে ঋণ প্রদান ও প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ যুব ইউনিয়ন তাদের যে সমাবেশ, ঢাকা যুব সমাবেশ, সেই যুব সমাবেশটি তারা করছে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং এই জায়গায় কিন্তু উপস্থিত রয়েছে লাকি আক্তার থেকে শুরু করে ছাত্র ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, কমিউনিস্ট পার্টি সভাপতি, সাধারণ সম্পাদক, উদীচীর নেতৃত্ব, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ের যে বাম সংগঠনগুলো রয়েছে, কমিউনিস্ট পার্টি সংগঠিত সকল সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা সরাসরি দেখছেন শহীদ মিনারের সামনে থেকে সরাসরি, যেখানে যুব ইউনিয়নের সমাবেশে সরাসরি যুক্ত রয়েছে আমরা। এবং আজকের এই সমাবেশের মধ্যে তারা বেশ কিছু দাবি কিন্তু উপস্থাপন করেছে, যে দাবিগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। যে দাবিগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু যে দাবিগুলো উঠিয়েছে কর্মপ্রত্যাশী মানুষের জন্য অনলাইন নিবন্ধন, মূলত এক ধরনের এই মুহূর্তে ঢাকায় বিভিন্ন সংগঠন রাজনৈতিক সমাবেশ করছে। এরই মধ্যে যুব ইউনিয়নও কিন্তু তাই সমাবেশ করছে। পূর্ব নির্ধারিত অংশ হিসেবে কিন্তু আজকের যে সমাবেশ, সেই সমাবেশটি তারা শুরু করেছে। যে সমাবেশের মধ্য দিয়ে তারা যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে বেকারত্ব দূরকরণ এবং রাষ্ট্রীয় উদ্যোগের আলোচনা করছে। এবং এছাড়া তাদের বক্তব্যের মধ্যে কিন্তু সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়েও তারা আলোচনা করতে দেখা গেছে। এবং আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন যুব ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন তিনি। এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত ঢাকার বাইরে থেকেও যুব সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যুবকদের অধিকার আদায়ের পর্যায়ে দাবি তারা কিন্তু আসলে করছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে শহীদ মিনার থেকে এবং সেখান থেকে দেখার চেষ্টা করছিলাম যুব ইউনিয়নের যে সমাবেশ রয়েছে। আমরা আবারও যদি একটু বলে দিতে চাই যে আজকের যুব ইউনিয়নের যে আজকের যে দাবিগুলো তারা উপস্থাপন করেছে, দাবিগুলোর মধ্যে রয়েছে কর্মপ্রত্যাশী যুবকদের অনলাইন নিবন্ধন চালু করতে হবে, নিবন্ধিত যুবকদের 1 বছরের মধ্যে কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়া যদি তা সম্ভব না হয় তাহলে বেকার ভাতা চালু করতে হবে। এছাড়া অবিলম্বে শূন্য পদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু আসলে নিয়োগ দিতে হবে, যেখানে শূন্য পদ রয়েছে। এছাড়া নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য সহ দলীয়করণ স্বজনপ্রীতি বন্ধেরও তারা দাবি তুলেছে। এর সর্বশেষ দাবি হিসেবে তারা যেটা তুলে দিয়েছে, সহজ শর্তে ঋণ প্রদান ও প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে রাষ্ট্রকে উদ্যোগ করবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু যুব নেতাদের যে সমাবেশ, সেই সমাবেশটি করছে। দর্শক, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।